তো এখন ডিরেক্ট তাকাতেই পারো আমার দিকে, এরকম ভাবে তাকানোর কি আছে। তো আমি যখন জিমে ফার্স্ট এন্ট্রি নেই, আমি জিম করে হাঁপিয়ে গেছিলাম, তো আমি শুয়েছিলাম জিমের ম্যাটে, আর ও ওখান থেকেই যাচ্ছিল, তো পুরো এরকম ভাবে দেখলাম, মানে ওই মানে ওর রাগটা নেওয়া যায় না তখন, মানে কি নিজের মাথা নিজে আমি ঠুকে নিই। এখনো তো আমি তো মানে জাস্ট খুঁটিটা পুঁতেছি, এবার সেখানে পুজোটা তো করবো, তারপর তো হবে। আমার কলেজ দেখলে শুধু সোহেল 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 পাবে। আমার পাশে এই মুহূর্তে যে দুজন আছে খুব ভালো বন্ধু, খুব পিওর বন্ধু। প্রথমেই ওয়েলকাম টু সিটি সিনেমা, এবং খুব মিষ্টি লাগছে, খুব বিধ্বস্ত লাগছে দুজনকে দেখতে পাশাপাশি। শুটিং থেকে ফেরা আই গেস। হ্যাঁ, শুটিং থেকে ফেরা, ওই জন্যই এত লেট হয়ে গেল। হ্যাঁ, আমার আজকে বলেছিলাম একটু আগে ছাড়তে, কিন্তু আনফর্চুনেটলি পারলো না, লেট হয়ে গেল ওই জন্য আসতে। বেশ, দুজনের মধ্যে সব থেকে বেশি ক্রিকেট প্রেমিক কে? অবশ্যই আমি, ওকে দেখে মনে হয়। না, আমি না খুব, ও ভালো লুডো খেলে না, আমি একদমই আমার ক্রিকেট বা মানে এইগুলো মানে ফুটবল যে কোনো খেলার প্রতি অত ইন্টারেস্ট নেই, বাট ও যেহেতু খেলছে তো এমনি ইন্টারেস্ট বেড়েই যায়। চিয়ার্স করছে পাশাপাশি, খুব সাপোর্টিভ। আমরা ইনফ্যাক্ট এই বছর ধরে না, 2-3 বছর ধরে খুব সাপোর্টিভ বন্ধু। হ্যাঁ, মানে যখন ঝগড়া চলছিল তখনও কিন্তু আমি ওকে চিয়ার করতে এসেছিলাম, মানে ওর টিমকে আমি রিপ্রেজেন্ট করেছিলাম। তখন এই ঝগড়া আমরা মুখও দেখতাম না দুজন, মানে মুখ দেখতাম না, কথা বলতাম না দুজনের সাথে। নিজেই বললো, আবার নিজেই সেটাকে বোঝা যায় না, মানে যাই হোক, কথা হতো না, ফ্রেন্ডশিপ থাকলে তো ঝামেলা হবে, বাট তারপরেও ওই কিন্তু আমাকে অ্যাপ্রোচ করেছিল টিমের আর কি রিপ্রেজেন্ট করার জন্য, আর আমিও হ্যাঁ বলেছিলাম। বাট সিটি সিনেমার দর্শকদের খুব কৌতূহল, এবং আমারও জানার ইচ্ছে বন্ধুত্ব শুরুয়াত কি করে শুরু হয়েছে। জিমে হয়েছিল, ও আলাদা জিম করতে যেত, আমি আলাদা জিম করতে যেতাম। পুরো শুরু হয়েছে একটু ঠিকঠাক প্লিজ আমরা করতে যাই এরকম। আরে মানে কি, দেখা হয়েছে, কথা হয়েছে, ওটা খুব ফানি। মানে ও না ডিরেক্ট কখনো মানে তোমার দিকে আমি যেরকম ভাবে তাকাচ্ছি এরকম ভাবে তাকায় না, ও সবসময় এরকম ভাবে তাকায়। ধরো এখনো হ্যাঁ ওরকম করে তাকিয়ে যে একটা কথা বলে দেবে না, না মানে এখনো ধরো আমি এদিক ওদিক যেদিকেই আছি ও সবসময় আমাকে নজরে রাখে, আর বারবার তো এবার ডিরেক্ট তাকালে কে কি বলবে না বলবে এরকম ভাবে দেখে নেবে, শুধু এরকম ভাবে দেখে নেবে। তুমি এখন বলি যে তুমি তো এখন ডিরেক্ট তাকাতেই পারো আমার দিকে, এরকম ভাবে তাকানোর কি আছে, একটু পরেই তাকাবে দেখবে। তো আমি যখন জিমে ফার্স্ট এন্ট্রি নেই, আমি জিম করে হাঁপিয়ে গেছিলাম, তো আমি শুয়েছিলাম জিমের ম্যাটে, আর ও ওখান থেকেই যাচ্ছিল, তো পুরো এরকম ভাবে দেখলাম। এই যে তুমি মিথ্যা কথাগুলো বলো না, এই জন্য আমার তোমার সাথে মাথা গরম হয়ে যায়। সব থেকে বেশি কে ওভার শেয়ারিং এবং কে ইন্ট্রোভার্ট দুজনের মধ্যে? কেউ ইন্ট্রোভার্ট না, কেউ না, মানে আমাদের এরকম হয় যে কখন কিছু হবে আর ফোন করে জানাবো, শোনো না জানো তো এরকম হয়েছে, ওই জানো তো এটা হয়েছে, আমরা দুজনেই একই। মানে বন্ধুত্ব মোটামুটি ভীষণ ভালো। আচ্ছা, কি এটার কি রহস্য বলো তো? কারণ প্রচুর বন্ধুত্ব ভেঙে যায়, সম্পর্ক ভেঙে যায়, তোমাদের মধ্যে এই যে স্ট্রং বন্ডিংটা জোড়া লাগে সেই এতবার যখন ভেঙেছে তখন মনে ঠিক আছে ছাড়ো না, এতবার যখন জোড়া লেগে গেছে তারপর এখন ভাবলাম যে ঠিক আছে ছাড়ো বাবা, আর দরকার নেই ওটা, মানে আর ভাঙারই দরকার নেই। মানুষটাকে হারানোর ভয় করে না আর মোটামুটি, মানে আমারই এটাই ধরে নেওয়া হয়েছে, এটাই করে নেওয়া হয়েছে। হ্যাঁ, মানে অপশন নেই আর কিছু কি বলবে তুমি? হ্যাঁ ঠিক আছে, যখন ও বলছে সেখানে আমি আর কি বলবো? না, এখন এরকমও হয়ে গেছে, কোনো কিছু নিয়ে ঝামেলা ঠিক আছে হয়তো হয়েছে, তো আমাকে ফোন করেছে, সেই ঝামেলাটা কিছুক্ষণ চললো, তারপর আমাদের নিজস্ব এত কথা বলা থাকে, শোনো এই জায়গায় কিন্তু যেতে হবে, ওটা কিন্তু এরপরে করতে হবে, তারপর যে ঝগড়া করেছি সেটা ভুলেই যাই, মানে তারপর অন্য কাজ তিয়ার সাথে তুমি না ঝগড়া করছিলে কিছুক্ষণ আছি, ও হ্যাঁ আমি তো ঝগড়া করছিলাম, আমি ভুলেই গেছি আসলে দুজনের এত কাজ থাকে যে শোনো তাহলে এখানে যাবো ওখানে যাবো, এখানে কিন্তু তুমি নিয়ে যাবে আমাকে, কবে নিয়ে যাবে বলো। বেশ, এবং যেটা আমি দেখছিলাম মোটামুটি সব দায়িত্ব দিয়ে দিয়েছে তিয়াশার ওপর, ওই বলছে, ওই সারছে, ওই কথা বলছে, আবার পরে ওই কথা শুনবে, বলবে তুমি এটা এরকম ভাবে কেন বললে, ওরকম ভাবে কেন বললে, কেন এরকম। আমি আগের দিন মিত্তির বাড়ি ইন্টারভিউতে দেখেছি অদ্ভুত ভাবে একটা উত্তর থ্রো করে, ব্যাস এরকমই কি তুমি বরাবর? হ্যাঁ, ছোটবেলা থেকে মা তো তাই বলে। না, আগে এই মানুষটাকে কিরকম লাগে? এই মানুষটাকে কিরকম লাগে মানে এই যে এক কথায় বাক্য শেষ করে দেয়, হ্যাঁ দায়িত্ব দিয়ে দেয়, পরে আবার বলে তুই এই কথাটা কেন এইভাবে বলেছিস, কিরকম লাগে এরকম একটা মানুষকে? না, ওকে না সবাই অন্যভাবে চেনে, যে ও খুব ক্যাজুয়াল, ও খুব
মানে সব সময় হাসি মজা করে সব সময়, একদমই না, মানে একদমই না, মানে একদমই অপোজিট, মানে ও খুব সিরিয়াস। কি করে রেগে গেল? কিচ্ছু করে না, এটাই তো ব্যাপার। মানে আমি ওকে এটাই বলি যে তুমি প্লিজ রেগে গেলে না আমাকে 4-5টা বাজে কথা বলে দিও, সেটা অনেকটা বেটার। বাট মানে ওই মানে ওর রাগটা নেওয়া যায় না, তখন মনে কি নিজের মাথা নিজে আমি ঠুকে নিই। তিয়াশা রেগে গেলে কি করো? ও বাবা, রেগে গেলে মানাই, যেটা ছেলেদের করা উচিত না আমি সেটাই কি করি। করি বলো? কি করে রেগে গেলে? মানে ওর রাগের তো অনেক কটা ভ্যারাইটি আছে, কখনো কখনো উল্টো পাল্টা বলে, কখনো চুপ হয়ে যায়, কখনো বলে একদম ফোন করবে না। বেশ, খুব ভালো একটা বন্ধুত্বের এতক্ষণ আমি পরিচয় পেয়েছি। যখন এই বন্ধুত্ব বাড়িতে নিয়ে যাওয়া হলো এবং বলা হলো কাকু কাকিমাদের সামনে, কি দুজনের মা বাবার কি রিয়াকশন ছিল? তোমাকে এটা কে বললো যে মা বাবার কাছে নিয়ে গেছি? ওই সব সূত্রের খবর এরকম দিয়ে চালিয়ে দিয়ে পেট থেকে বার করে। হ্যাঁ, না আমরাও তো খুব ইন্টেলিজেন্ট, তো একটা রিজন আছে যে বাবা মায়েরা আমাদের ফ্যামিলির লোকজনরা আমাদেরকে জন্ম দিয়েছে, তো তার থেকে নিশ্চয়ই মানে আমাদের থেকে নিশ্চয়ই তারা আরো বেশি ইন্টেলিজেন্ট, আরো বেশি কিছু বোঝে, তো সবকিছু মুখে বলা দরকার। সম্পর্কটা বাড়িতে নির্বিশেষে নির্ভয়ে কি প্রকাশ করা হয়েছে? প্রথম কথা কি সম্পর্ক আছে না সেটা আমি বাদ দিয়ে কেউ জানেই না। তো সেখানে ফ্যামিলির লোককে যখন মনে হবে নিশ্চয়ই হবে বলবো। আমরা যেটা শুনেছি যে তোমরা দুজন সম্পর্কে রয়েছে, প্রেম করছো, সদ্য বিবাহিত মানে হবে। আমার ভীষণ বলতে ভালো লাগছে, এগুলো কি সত্যি? সম্পর্কে আছি তো সত্যি, বাকিটা যেটা হবে, বাকিটা যেটা আছে সেটা তো ডেস্টিনিতে যা লেখা আছে তাই হবে। যখন বিয়ে হবে আমি তো ভীষণ এরকম ভাবে না, সুন্দরভাবে শাড়ি টাড়ি করে সেজে গুজে আসবে, তখন সবাই বুঝতে পারবে, বিয়ের আগে সবাই জানতেও পারবে। মোটামুটি প্ল্যান করা হয়ে গেছে আই গেস। আরে প্ল্যান কেন করব, এখন ওকে কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে, আরো অনেক কিছু লাইফে করা বাকি আছে। বিয়ে করা মানে তো দাড়ি ফুল স্টপ করে গেল, আর কি? কিছু বলতে চাই এই ফুল স্টপ নিয়ে? হ্যাঁ, বিয়ে করা মানে একটা বড়, Second innings শুরু একটা হ্যাঁ নতুন। একদমই তাই। লাইফে আর একটা ফ্যামিলির দায়িত্ব নেওয়া, মানে এখন যত ক্যাজুয়ালি তাড়াতাড়ি মানে হয় না একটা ক্যাজুয়াল। বড় কথা ও খুব একটা এক্সপেন্সিভ একজন, এটা ফালতু কথা বলো না, এটা তুমি বড় মাথা বলো। তাকে মেনটেন করার জন্য মানে তাকে সেই লেভেলের হতে হবে। আমি তো নিজে জানি না, কিন্তু মানে সেই জায়গা অবধি তো পৌঁছাতে হবে, তারপরে কি মানুষ সেই নিয়ে ভাবনা চিন্তা করবে। এখনো তো আমি তো মানে জাস্ট খুঁটিটা পুঁতেছি, এবার সেখানে পুজোটা তো করব, তারপর তো হবে। মানে এক কথা চোখের মনি। হ্যাঁ, এটা তো এমনি ও ভালো দেখতে, এটা তো অস্বীকার করা যায় না। বেশ, সারাদিনে সব থেকে বেশি কে কাকে কল করে বা টেক্সট করে? ও খোঁজকে নেয় সব থেকে বেশি। দুজনই মানে দুজন ও ইনফ্যাক্ট। মানে কোনো ইয়ে নেই, যখন যার মনে হয় তখন সে করে। ফালতু কথা বলো না গো, মানে হ্যাঁ সত্যি দেখো আমার কলেজ দেখলে শুধু সোহেল 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 পাবে। মানে আমাদেরকে এটা প্রমাণও দিয়ে দিয়েছে যে বন্ধুত্বে কোনো রকম কোনো ঘোরপ্যাচ নেই, একটা পিওর বন্ধুত্বের সম্পর্ক। আমি আজকে সাক্ষাৎকারটা শেষ করব শুধু দর্শকদের একটা কৌতূহল এবং এত হেডলাইন, এত সোশ্যাল মিডিয়াতে কথা, যে আদেও কি সম্পর্কে ওরা রয়েছে কি নেই। আমি জাস্ট এটা একটা ক্লিয়ার উত্তর জাস্ট জানতে চাই, তোমরা কি সম্পর্কে আছো? প্রেম নিবেদন কি করা হয়ে গেছে? বন্ধুর সাথে কি প্রেম হয় না? সেই প্রেম আমার মায়ের সাথে একটা আলাদা প্রেম আছে, আমার বাবার সাথে একটা প্রেম, আবার আমার মামার সাথে আরেকটা প্রেম আছে, তিয়াশার সাথে একটা অন্যরকমের প্রেম আছে। সেই প্রেমটা কি প্রপোজ করা হয়েছে? আমার সাথে হয়েছে সেটা আমি বলে দেবো প্রকাশ্যে? কেন? আমরা শুনতে চাই, আমরা জানতে চাই। এই ও মানে যে জানতে চাইলে বলে দিতে হবে? সম্পর্ক এরকম লুকিয়ে ও ছুপিয়ে কি হয়? যেটা জানার ও সেটা জানে, উত্তরটা কি হ্যাঁ কি না নেব আমরা? কিছু বলতেই পারবো না। দর্শকদেরকে কি বলবে? নতুন কাজ এবং নতুন বছরে আরো উপরি পাওনা, পাশাপাশি খেলা আসছে সামনে, তো দুজনে কি বলবে দর্শকদের? না, ওর তো সিরিয়ালটা প্রচুর লোক দেখে এবং ওর সিরিয়ালটা এমনি হিট সিরিয়াল আছে। আমাদের মিত্তির বাড়ি তবে শুরু হয়েছে, আমি সবাইকে বলবো রচনাই তো দেখছেনই, তবে মিত্তির বাড়িটাও বেশি করে দেখুন, সামনে ভালো চমক আছে। তিয়াশা কি বলবে? হ্যাঁ ওটাই বলবো যে মিত্তির বাড়ি আর রোশনাই দুটোই দেখুন, আর আলাদা আলাদা করে ভালোবাসাও দিন আর একসাথেও ভালোবাসা দিন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।